সালটা ছিল 2014। একজন প্রিয় মানুষ থাকবে, প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায়। বুকের মধ্যে একটা পাখি, সেদিনই আমাদের শারীরিক সম্পর্ক হয়ে যায়। বিয়ে শাদী করে সুখের একটা সংসার করবে। অন্তরের শালী, তার সঙ্গে সে ঢাকায় চিড়িয়াখানায় ঘুরতে যায়। আসসালামু আলাইকুম ভাই, আমি আমার জীবনের একটি গল্প শেয়ার করব। আপনার মুখে শুনলে আমি শান্তি পাবো। আমার মুখে শুনলে যদি শান্তি পান তবে তাই হোক, কিন্তু কি এমন গল্প আছে আপনার জীবনে যে সবাইকে জানাতে চান? সালটা ছিল 2014। আমি উত্তরবঙ্গের ছোট্ট একটি জেলায় বড় হয়েছি। 2014-তে আমি এসএসসি পরীক্ষা দিই, তারপর ইন্টারে ভর্তি হইলাম। নতুন নতুন ক্লাস, নতুন কলেজ, নতুন মুখ, সবকিছুর ভিড়ে যেন যেন কি অন্য এক জীবন, আকাশে সাদা মেঘের ভেলায় ভেসে বেড়ানো জীবন। কলেজ হোস্টেলে ছিলাম। বান্ধবীদের একে অন্যের সঙ্গে কথা বলতো, বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতো। এসব দেখে আমারও ইচ্ছে হতো কথা বলার। ইচ্ছেরা ডানা মেলুক আকাশে, একজন প্রিয় মানুষ থাকবে, সেই প্রিয় মানুষের সাথে কথা হবে মনের আবেশে। তো এক বান্ধবীর মাধ্যমে যে ছেলেটির সঙ্গে আমার পরিচয়, ফেসবুকে তাকে আমি দেখতে পাই। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায়। ওয়ান সাইড লাভ। প্রথম দেখায় লাগলো ভালো, বুকের মধ্যে একটা পাখি ডানা ঝাপটানো শুরু করলো। আমি তার ফেসবুক আইডি নিয়ে কথাবার্তা বলতে তার সঙ্গে সম্পর্ক হয়ে যায়। এভাবেই চললো। সে বগুড়া থেকে পড়াশোনা করত। সে ছিল সিভিল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট। এভাবেই তার সঙ্গে আমার সম্পর্ক চলতো। সে মাসের মধ্যে 3-4 বার আমার সঙ্গে দেখা করত। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। এমনকি 31শে অক্টোবর তার বার্থডের দিন। সেদিনে আমাদের মাঝে ভুলক্রমে শারীরিক সম্পর্ক হয়ে যায়। এভাবেই আমাদের শারীরিক সম্পর্ক চলতে থাকে। মাসের মধ্যে 4 বার, 5 বার, 3 বার, ঠিক নেই। আবিষ্কারের নেশায় ডুবে গেছে দুই তরুণ প্রাণ। ছোট ছিলাম, বুঝতাম না কোনটা ভালো কোনটা খারাপ। আমি আমার ফ্যামিলিতে মা বাবাকে নিজের কথা শেয়ার করতাম খুব কম। মা বাবার সঙ্গে ফিরেছিলাম না। তো এভাবেই শারীরিক সম্পর্ক চলতো। আমরা একজনের গল্প শুনছি, আমরা কি অনেকেই নিজেদের সাথে মিল খুঁজে পাচ্ছি? ছেলেটি বগুড়া থেকে পড়াশোনা শেষ করে ছোট্ট একটি জীবিকার উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দেয়। আহা, প্রেম কত মধুর। ছেলেটা একটা চাকরি করবে, তারপর নিশ্চয়ই তারা বিয়ে শাদী করে সুখের একটা সংসার করবে। আমি তাকে কোনোদিনও বেয়াদব, হারামজাদা বা অকথ্যক ভাবে গালি দেইনি, কিন্তু সে আমাকে আমার বাবা মাকে গালি দিয়েছে, আমাকে বকাঝকা করেছে। সে আমাকে শিখাইলো তাকে কিভাবে বকাঝকা করতে হবে, গালি দিতে হবে। এসব তার কাছ থেকেই আমি শিখলাম। মানুষের ব্যক্তিগত জীবনের আমরা আসলে কিছুই জানি না, সেটা একান্তই তার নিজের জগৎ। কেউ কেউ হয়তো গালি দেওয়াতেও ভিন্ন ধরনের আনন্দ পায়। সে যখন ঢাকায় আসলো, হঠাৎই আমার সঙ্গে যোগাযোগ অফ করে দিল। দিনের মধ্যে একটিবারও ফোন দিয়ে আমার খোঁজ নেয় না। আমি তাকে বলি, দেখো 10 টাকার একটা মিনিট কার্ড তুলেও তো তুমি 3 বেলা খোঁজ নিতে পারো, অন্তত সকালে, দুপুরে, রাতে। সে বলে তার সময় নেই, ক্লান্তি লাগে, কাজ শেষ করে তার ভালো লাগে না কিছু। যাই হোক, এভাবেই চললো। ঘটনা কি আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, বা চোখের আড়াল তো মনের আড়াল, এমন দিকে যাচ্ছে? এরই মাঝে বলা নেওয়া ভালো, বগুড়াতে থাকতে আফরিন নামের একটি মেয়ের সঙ্গে তার সম্পর্কে জড়িয়ে যায় সে। তার বন্ধুর মাধ্যমে আমি জানতে পারি, কিন্তু তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আরে কিছু না, তোমাকে একটু বাজিয়ে নিচ্ছে যে তুমি আসলে আমাকে ভালোবাসো কিনা। সে যা বলতো তাই আমি বিশ্বাস করতাম। এভাবে ঢাকায় আসার পর তার একটা ফ্রেন্ড ছিল অন্তর। অন্তরের ওয়াইফের কেমন জানি বোন ছিল, অন্তরের শালী। তার সঙ্গে সে ঢাকায় চিড়িয়াখানায় ঘুরতে যায়। আমাকে বলে তার সঙ্গে আমরা ঘুরতে গিয়েছিলাম। অন্তরও ছিল, সকলে মিলেই আর কি ঘুরতে যায়। আমাকে বলে শুধু তার সঙ্গে আমি পিক তুলেছি, তেমন কিছু না, মুখের কাছে মুখ নিয়ে গিয়ে পিক তুলেছি 2-1টা। দৃশ্যপটে এবার আফরিনের আগমন, দৃশ্যপটে এবার
বন্ধুর শ্যালিকার আগমন। যাই হোক, আমি এটাও সিম্পল ভাবে নিলাম যে তেমন কিছুই না, এভাবেই চললো। তারপরে আমি আস্তে আস্তে তাকে গালি দিতে শিখলাম, খারাপ ব্যবহার করতে শিখলাম, তাকে বকা দিলাম, গালি দিলাম। ছেলেটি ছিল অনেক অলস, কর্মঠ না। তাকে একটা কথা বললে 7 দিনেও সে কথা শুনতো না, এমনকি মাসের পর মাসও চলে গিয়েছে। আমার খুব কষ্ট হতো ভাইয়া, যে একটা কেয়ারিং ছেলে আমার লাইফে আসুক, এ কেমন অলস প্রাকৃতির। যাই হোক, এভাবেই আমার শারীরিক সম্পর্ক চলতেই থাকলো। কোনো সম্পর্কই আসলে একেবারে শুরুর দিনের মতো থাকে না, ক্ষণে ক্ষণে রং বদলায়। যেমন রোদেলা দিনও মেঘলা হয়ে যায়। আমি যখন ইন্টার শেষ করে একটা কোর্সের মাধ্যমে ঢুকি ডিপ্লোমা করার জন্য, তাকে জিজ্ঞেস করে নিই আমি কি এই কোর্সটা করব, এই কোর্সটা করলে আমার এই চাকরিটা হবে, পরবর্তীতে কি তুমি চাকরি করতে দিবে? সে বলে হ্যাঁ, তুমি কোর্সটা করো, আমি চাকরি করতে দিব। তার কথাতেই আমি একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি হই। ডিপ্লোমা শেষ করে আমি ঢাকার পথে রওনা দিব। তাকে বলি আমি কি ঢাকাতে যাব, আমাকে চাকরি করতে দেবা? সে বলে হ্যাঁ যাও। এভাবেই আমি ঢাকাতে চলে আসি, চাকরি করি। মানুষ তো কেবলমাত্র তার বর্তমানকে নিয়ে বসে থাকতে পারে না, মানুষকে ভবিষ্যতের চিন্তা করতে হয়, পরিকল্পনা করে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হয়। এই দুইজন মানুষের চোখেও সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন আছে। এদিকে তাকে বলি এইটা করো, একটু এটা শোনো, কারণ আমি তো এতদিনে অনেক বড় হয়ে এসেছি, অনেক কিছু বুঝতে শিখেছি। আমি ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছি, তার সঙ্গে আর খারাপ কথা বলি না ওভাবে। সে মাঝে মাঝে আবদার করতো, ফেসবুকে খারাপ পিক চাইতো, আমি দিতাম না। খারাপ কথা বলার জন্য রিকোয়েস্ট করতো, আমি করতাম না। তখন সে আমাকে কথা বলা বন্ধ করে দিত বা 2-1টা গালিও দিত। সে খারাপ পিক চাইতো, খারাপ ভাষায় কথা বলতো, তখন আমি কষ্ট পেতাম যে শারীরিক সম্পর্কটাই কি সব? মনের ভালোবাসা বা মনের মিল বলতে কি কিছু নেই? খুব কষ্ট পেতাম, নিজের মধ্যেই লুকিয়ে রাখতাম। মেয়েটার মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, সে এবার সেটেল করতে চায়। পাখিরও বুঝি আকাশে ডানা মেলে উঠতে উঠতে ক্লান্ত লাগে, তাই বাসা বাঁধে, নিরে ফেরে। 2014 থেকে 2024 সাল পর্যন্ত তার সঙ্গে আমার রিলেশন চলতেছে। এর মধ্যে ঝগড়াঝাটি, গন্ডগোল অনেক কিছুই হয়েছে, কিন্তু কেউ কাউকে আমরা ছেড়ে যাইনি। কিন্তু খারাপ পিক আদান প্রদান বা ফোনে সেক্স বলে যেটা কি, সেটা করা অফ করে দিয়ে আমি ডিপ্লোমা পড়াকালে 3rd ইয়ার থেকে কনফিউজড হয়ে যাচ্ছে। মেয়েটা ভবিষ্যতের দিকে অনেকটা পথ এগিয়ে গেছে, কিন্তু ছেলেটা তার আগের জায়গাতেই রয়ে গেছে। এই দূরত্ব জয় করে দুইজন আবারও একসাথে পথ চলতে পারবে কি? প্রায় 4-5 বছর আমি খারাপ কথা বলি না। এর মানে এই না আমার অন্য ছেলের প্রতি আকর্ষণ বা অন্যের ছেলের প্রতি আমি ঝুঁকে গিয়েছি, কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়েছি, পবিত্র বন্ধনে তার সঙ্গে আবদ্ধ হতে চেয়েছি। 2024 সালে আমি এই কথাটা বাড়িতে জানাই যে তাকে আমি পছন্দ করি। বাড়ি 2 ফ্যামিলি, ওর মা আমার এক বড় চাচার সঙ্গে কথা বলে আমার মার সঙ্গে, ফ্যামিলিগতভাবে বিয়ে হবে। আমি আস্তে আস্তে আমার বাড়ির কিছু কাজ মেরামত করে নিই। আমি শাড়ি, গহনা সব কিছুই রেডি করি, কিন্তু এরই মধ্যে তার একটা ভালো জবের প্রয়োজন, সে জব খুঁজতেছে। এরই মধ্যে সংবাদ আসে সে জব পেয়েছে ঢাকায়, সামনের মাসের 1 তারিখে জয়েনিং দিবে। বেলা বস, তুমি পারছো কি শুনতে? চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো? চমৎকার একটা পরিণতির দিকে যাচ্ছে এই দুজনের সম্পর্ক। আর আমাদের ভাবতেই ভালো লাগছে যে সম্পর্কের একেবারে শুরুর দিন থেকে আমরা তাদের সাথে আছি, আর এতদিন যেহেতু আছি সেহেতু বিয়েটা তো খাবই। তারপরে হঠাৎ করে সে আমাকে বলে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক। আমি মাঝে মধ্যে খারাপ ব্যবহার করতাম বা খারাপ ভাষা ফোনে সেক্স করতে চাইতাম না। এর মধ্যে সে একটা সম্পর্ক জুটে ফেলেছে। সেই মেয়ে তার সঙ্গে ভিডিও কলে কথা বলে, মেয়ের সঙ্গে দেখাও করেছে। ফার্স্ট দেখাতে আমার হাতে হাত রেখে যে মন করে পিক তুলেছে, ঠিক ওই মেয়ের হাতে হাত রেখেও সে পিক তুলেছে। এসব দেখে আমার কষ্ট লেগেছে এবং সে অটোতে বসে এক হাসি মাখা মুখে পিক তুলেছে, সে পিকগুলো আমাকে সেন্ড করেছে। এসব দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সম্পর্কগুলো কেমন যেন হয়ে গেল, একেবারে জীবন মৃত্যুর মতো। আজ আছে, কাল নাই।
আমি নিজেকে শেষ করে দিব। এরকম পরিস্থিতি নিয়ে আসলাম। হসপিটালে ভর্তিও ছিলাম। সে জানে না, তাকে বললে হয়তো সে বিশ্বাসও করতো না, সেজন্য তাকে বলিনি। এসব কিছু আমার যখন আর সহ্য হইতো না, তখন আমি কান্নাকাটি করতাম। হঠাৎ করে না কোনোভাবে ওই ছেলের বাসায় জানতে পারে সে আর একটা মেয়ের সঙ্গে রিলেশন। আহা প্রেম, আহা ভালোবাসা, আহা ঘর বাঁধার স্বপ্ন। শুরুতে যে পাখিটা বুকের মাঝে ডানা ঝাপটাচ্ছিল, সেই পাখিটা উড়ে গেছে দূরে, বহু দূরে, আর কখনো ফিরবে না। আকাশ জুড়ে কেবলই বেদনার রং। সেই বেদনার রঙে বিয়ের শাড়ির রংটাও ধূসর হয়ে গেছে।